হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অদ্ভুত রহস্যময় সিনেমার গল্প, আন্ডার দ্য সিলভার লেক। এই সিনেমাটি একদম সাধারণ নয়, বরং এমন একটি রহস্য ভরা জগৎ যেখানে ষড়যন্ত্র, গোপন কোড সবকিছু একসাথে মিশে গেছে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে আমরা দেখি স্যাম নামের এক ছেলেকে, যে লস অ্যাঞ্জেলেসে থাকে। সে বেকার এবং একটু লেজি টাইপের, আর বেশিরভাগ সময় নিজের বাসায় বসে মানুষকে অবজার্ভ করতে ভালোবাসে। তার জীবনে কোনো ক্লিয়ার গোল নেই, কিন্তু তার মধ্যে সবসময় একটি ষড়যন্ত্রমূলক মানসিকতা কাজ করে। একদিন স্যাম তার অ্যাপার্টমেন্টের পাশের সুইমিং পুলে সারা নামের এক রহস্যময় মেয়েকে দেখে, আর প্রথম দেখাতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ধীরে ধীরে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু ঠিক পরের দিনই স্যাম অবাক হয়ে যায়, কারণ সারা হঠাৎ করে গায়েব হয়ে যায়। তার অ্যাপার্টমেন্ট একদম খালি, যেন সে কখনোই সেখানে ছিলই না। এখান থেকে শুরু হয় আসল রহস্য। স্যাম ঠিক করে সে যে কোনোভাবে সারাকে খুঁজে বের করবে। খুঁজতে গিয়ে সে অদ্ভুত কিছু ক্লু পেতে শুরু করে। পুরনো ম্যাগাজিন, স্ট্রেঞ্জ সিম্বল, হাইড মেসেজ, সবকিছুই যেন তার কাছে বড় এক পাজেলের মতো হয়ে যায়। সে লক্ষ্য করে শহরের বিভিন্ন জায়গায় এক অদ্ভুত আউল মাস্ক পরা কিলারের কথা শোনা যাচ্ছে, যারা নাকি রাতে মানুষকে হত্যা করে। এদিকে স্যাম বারবার হ্যালুসিনেশন আর অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। কখনো সে দেখে এক রহস্যময় সং রাইটার, যে দাবি করে দুনিয়ার সব পপুলার গান সে লিখেছে। এর পরের সিনটা খুবই সিম্বলিক, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আসলে মানুষের মাইন্ড কন্ট্রোল করছে। গল্প যতই এগোয়, স্যাম ততই একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে পড়ে। সে খুঁজে পায় অনেক বিলিনিয়র হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে, আর তারা নাকি আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকিয়ে যাচ্ছে। এই বাংকারগুলোতে তারা ইয়ং ওম্যান নিয়ে গিয়ে এক ধরনের অনুষ্ঠান করে, যেটা তাদের পরকাল নিশ্চিত করে। স্যাম ধীরে ধীরে বুঝতে পারে সারাও হয়তো এই কনস্পিরেসির অংশ হয়ে গেছে। সে ক্লু ফলো করতে করতে অবশেষে এক আন্ডারগ্রাউন্ড হিডেন লোকেশনে পৌঁছে যায়। সেখানে সে সারাকে খুঁজে পায়, কিন্তু সারা তখন একদম অন্যরকম। তখন সারা বলে সে স্বেচ্ছায় এই অনুষ্ঠানের অংশ হয়েছে। সে বিশ্বাস করে এটাই তার বেটার লাইফ পাওয়ার পথ। স্যাম এই সত্যটা মেনে নিতে পারে না, আর তার কাছে এটা পুরো সিস্টেমের একটা নিষ্ঠুর কাজ আছে। শেষে স্যাম আর কিছুই করতে পারে না। সে হেল্পলেস হয়ে পড়ে এবং সবকিছু অ্যাকসেপ্ট করে নেয়। সে ফিরে আসে তার আগের জীবনে, কিন্তু তার ভেতরে সবকিছু বদলে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি স্যাম এখনো সেই রহস্যময় ওয়ার্ল্ডের মধ্যে আটকে আছে। সে বুঝতে পারে এই কনস্পিরেসি হয়তো কখনোই শেষ হবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, হয়তো এইসব কিছুই সত্য নয়, বরং তার নিজের মাইন্ডের তৈরি। এই সিনেমার এন্ডিং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তকর রাখা হয়েছে। এটা কোনো সিম্পল রহস্য না, বরং একাকিত্ব, হলিউড সংস্কৃতি, হিডেন পাওয়ার স্ট্রাকচার নিয়ে একটা ডিপ কমেন্ট্রি। মানে স্যাম আসলে সারাকে খুঁজছিল, নাকি নিজের জীবনের মিনিং খুঁজছিল? এই প্রশ্নটাই সিনেমার আসল রহস্য। এই ছিল আন্ডার দ্য সিলভার লেক সিনেমার এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।